পেট্রোল কোথায় পাওয়া যায়? ম্যাডাম আমার বাবার দোকানে। বিশ্বাস করেন ম্যাডাম, আমি খুন করি নাই। কে ওরা করলে করতে পারে, আমার তো একটা বন্ধু। ছেলে নখ কাটে না, চুল কাটে না কেন? কেন আমার ছেলে কি আপনার মুখের ভিতরে আঙ্গুল দিছে না? কি অবস্থা সবাই, কেমন আছো? জি আপা ভালো আছি। আরো ভালো থাকতাম যদি আজকে ক্লাস না হইতো। কি রে, কি বললি রে নান্টু? কিছু না আপা, আমি বলতেছিলাম যে আপনার সুন্দর মুখখানা দেখে আজকে আমরা আরো ভালো আছি। আজকে যে তোদের কুইজ টেস্ট, সবাই প্রস্তুতি নিয়ে আসছিস? কুইজ টেস্ট কি রে ভাই? খাই নেই? না না, এটা মনে হয় ম্যাডামের নতুন কোনো ফাঁদ। খাই না। প্রথম প্রশ্ন, নান্টু তুই বল, তাজমহল কে বানাইছে? ম্যাডাম তাজমহল তো কেউ এটা বানাইছে, কিন্তু যে বানাইছে তার হাত নাই। শাহজাহান তাজমহল বানানোর পরে সবাই হাত কাইটা দিছে, তাই আর কেউ স্বীকার করে না। এই উত্তর তুই কই পাইলি? আমার দাদা কইছে, শাহজাহানের কাছে একটা মেশিন আছিল যেটা দিয়ে যারা তাজমহল বানাইছে তাকে হাত ঘেস ঘেস করে কাইটা লাগছে। আই তুই চুপ থাক। শরীফুল তুই বল, পেট্রোল কোথায় পাওয়া যায়? ম্যাডাম আমার বাবার দোকানে। তোর আব্বার দোকানে পাওয়া যায়? তাহলে বইতে তোর আব্বার নাম লেখা নাই কেন? যে বছর বই ছাপানো হয়েছিল তার পরের বছর আমার বাবা দোকান দিছে, তার জন্য বইয়ের ভিতরে আমার বাবার নাম নাই। আমি পারি না আর আই মন্টু তুই বল, একটা জমি চাষ করতে যদি 4 জন শ্রমিকের একদিন লাগে, ওই জমি চাষ করতে 3 জন শ্রমিকের কতদিন লাগবে? আমার ভুল হচ্ছে। জমিতে চাষ হবে না ম্যাডাম, কারণ একজন আসেই নেই। তারা 3 জন সে টেনশনে কাজই করবে না, এখন মাঠে গান গাইবে। আই চুপ কর, এটা কোনো গানের ক্লাস না। আদু তুই বলতো, সকিনা ভালো নাচতে পারে, এর ভবিষ্যৎকাল কি হবে? সকিনা টিকটক সেলিব্রিটি হইব। আমি হয়তো 2 দিন পরে মরবো। ইমামুল তুই বল, এটাই শেষ প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলারে কে খুন করছে? বিশ্বাস করেন ম্যাডাম, আমি খুন করি নাই। কে ওরা করলে করতে পারে, আমার তো একটা বন্ধু নাই। শুধু একটা আছে, ছোট একটা পিস্তল, কাঠের তাও। এটা তো বইয়ে লেখা আছে বোকা। তাইলে ম্যাডাম বই খুন করছে, কারণ আমি তো শুধু বই পড়ি। আর যাব না রে কুতুলিতে। আই গে দু দাঁড়া, তোর না আজকে গার্ডিয়ান আনার কথা ছিল? ম্যাডাম আমার আব্বাই তো চাকরি করে, আমার আব্বার চাকরি পেগনে থানাই। ওই আপা, আমার ডাকছেন কেন? কি করছে আমার পোলা? আব্বু কই দিকে আসলা? পরীক্ষা দিয়ে আসছি ভাইয়া। ও দেখি তো একটু পোস্টটা। ও এই জায়গা দেখি পিতার চেয়ে পুত্রের বয়স 20 বছরের বড়। তাহলে বলো তো দেখি, পিতার চেয়ে পুত্রের বয়স যত 20 বছরের বড় হয়, ডেবিট কোনটা ক্রেডিট কোনটা? মাল খোর ভাই গো হাতে থাক, ঝামেলা না করি, কাইটা পড়ি। ভাইয়া এই জায়গায় পিতা হচ্ছে ডেবিট আর পুত্র হচ্ছে ক্রেডিট। হ্যাঁ ঠিক বলছো তুমি। ভালো মতো পড়ালেখা কইরো, ঠিক আছে? তাইলে কিন্তু তোমার গোবর ফালায় খাইতে হইব, ঠিক আছে? ধরো প্রশ্নটা। ঠিক আছে ভাইয়া। আপনার পোলা এত ফাজিলেন বদমাশ কেন? কেন আমার পোলা কি আপনার নাম্বার বাথরুমের দেয়ালে লিখছে নাকি? হ্যাঁ ঠিক এটাই করছে। নাম্বার তো লিখছে ভুল। আমি তো 3-3 ট্রাই করছিলাম, নাম্বার তো 4 দোকানদার আলা ধরছে। ও তো আমার মান সম্মান রাখে না, মান সম্মান ডুবাইছে। আপনার ছেলের কি সমস্যা? আপনার ছেলে নখ কাটে না, চুল কাটে না, গোসল করে না? আপনি কি প্রতিদিন গোসল করেন? হ্যাঁ করি। কার সাথে? কি বলতে চান? না আমি তো বলতে চাইতেছি, মানে কি সাবান ইউজ করেন? লাক্স না স্যান্ডেলিনা? আপনার গোসলই বাদ দেন, আপনার ছেলে নখ কাটে না, চুল কাটে না কেন? কেন আমার ছেলে কি আপনার মুখের ভিতরে আঙ্গুল দিছে না? আগে এটা ঠিক করেন, আমার ছেলের স্কুলে পাঠামো না বিউটি পার্লারে পাঠামো? ছি,
আপনি কি জানেন আপনার ছেলের রেজাল্ট? আপনার ছেলে ইংরেজিতে 7 পাইছে, ম্যাথে 5 পাইছে, বাংলায় 4 পাইছে। টোটাল আপনার ছেলে রেজাল্ট পাইছে 16। তাইলে টোটালি পড়ান। আমার সময় আমি টোটাল 100 পাইছিলাম। উফ, আপনার ছেলে ঠিক মতো স্কুলে আসে না। আপনি কি জানেন এটা? আমিই তো মানা করছি, এক জায়গায় প্রতিদিন আসলে কি মান সম্মান থাকে? উফ, আপনাকে আর ডাকবো না, এরপর থেকে গেদুর মাকে ডাকবো। গেদুর মাই সবকিছু বলবে। গেদুর মা যদি স্কুলে আসে, স্কুলে তো বন্যা বসায় ফেলা ফেলবো। আপনি কি দেখতে চান গেদুর মারে?